মুহূর্ত ভাইরাল হয়, যেখানে দেখা যায় উর্বশী কিন্তু বিব্রত। বেশি কিছু কিন্তু ঘটতে পারে, যেটা হয়তো আপনারা বুঝতে পারছেন। পায়ে কুতকুতি দেওয়া শুরু করে, মারার অ্যাটেম্প পর্যন্ত নিয়েছিলেন। ডাকু মহারাজ একটা তামিল সিনেমা, এবং এই সিনেমাটি নিয়ে এখন চর্চা হচ্ছে। আর চর্চার বিষয়টা এই সিনেমা নিয়ে না, সিনেমার নায়িকা উর্বশী রাউতেলাকে নিয়ে, এবং সিনেমার নায়ক যার নাম বালাকৃষ্ণা, যার 90% সিনেমাই ফ্লপ। রিসেন্টলি তার এই ডাকু মহারাজ সিনেমাটা ওটিটিতে রিলিজ করা হয়, এবং রিলিজের পর দেখা যায় সিনেমা থেকে উর্বশীর সবগুলো সিনই কাট করে দেওয়া হয়েছে। এমনকি পোস্টার থেকেও উর্বশীর ছবিটা রিমুভ করা হয়েছে। তো বুঝতে পারছেন কতটা শক্তিশালী এই বালাকৃষ্ণা। কিন্তু কেন এমন ঘটলো, আর এর পিছনেই বা কারণ কি, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখার চেষ্টা করব। ডাকু মহারাজ সিনেমাটা রিলিজ হওয়ার পর সিনেমার একটা গান, আইটেম গান, সেটা কিন্তু ভালোই ভাইরাল হয়, এবং এই গানটার সাথে সাথে সিনেমা প্রমোশনের সময় বালাকৃষ্ণ এবং উর্বশীর কিছু মুহূর্ত ভাইরাল হয়, যেখানে দেখা যায় উর্বশী কিন্তু বিব্রত। আসলে বালাকৃষ্ণার চাল চলন, তিনি একজন সিনিয়র অভিনেতা হয়েও জুনিয়র নায়িকাদের সাথে এরকম ব্যবহার, এর কারণেই আমরা ভিডিওতে দেখেছিলাম উর্বশী কিন্তু বেশ বিরক্ত, কিন্তু তিনি আসলে সেভাবে রিয়াক্ট করতে পারছেন না। আর অবশেষে তিনি সেই রিয়াক্টটা করে ফেলেছেন কিনা সেটা কিন্তু ভিডিওর সামনে আসেনি। আর সেই রিয়াক্টের ফলেই হয়তো এই ওটিটি রিলিজ থেকে তার সিন এবং পোস্টার থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে। এমনটা কিন্তু ঘটতেই পারে, আর এর থেকে আরো বেশি কিছু কিন্তু ঘটতে পারে, যেটা হয়তো আপনারা বুঝতে পারছেন, বাট সেটা কিন্তু মিডিয়াতে ফাঁস হয়নি। যাই হোক, এই বালাকৃষ্ণের কেন এত বেশি ক্ষমতা যে তাকে সবাই ভয় পায়, এর পিছনে অবশ্যই কারণ রয়েছে। আর বালাকৃষ্ণের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ রয়েছে, তার মধ্যে কয়েকটা অভিযোগ উল্লেখযোগ্য। রাধিকা আপ্তে, তিনি বলিউড নায়িকা, তিনি একবার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি শুটিং সেটে ক্লান্ত হয়ে শুয়েছিলেন, এবং কোন এক হিরো এসে তার পায়ে কুতকুতি দেওয়া শুরু করে, এবং এই বিষয়ে তিনি বেশ বিরক্ত হয়েছিলেন, এবং সাথে সাথে তিনি রিয়াক্ট করেছিলেন। তবে তিনি কিন্তু নায়কের নামটা বলেননি, তিনি বলেছিলেন একজন সিনিয়র অভিনেতা। তো বুঝতে পারছেন ইনি কিন্তু তিনি। অন্যদিকে 2004 সালে একবার তার বিরুদ্ধে মামলা করা হয়, এবং পুলিশ পর্যন্ত বালাকৃষ্ণকে গ্রেফতার করে। আর মামলার অভিযোগটা এরকম, কোন এক ডিরেক্টর বালাকৃষ্ণের সাথে একটু প্রাঙ্ক করেছিলেন, এবং প্রাঙ্কের ফলে বালাকৃষ্ণ সেই ডিরেক্টরকে মারার অ্যাটেম্প পর্যন্ত নিয়েছিলেন। তো বুঝতে পারছেন ব্যাপারটা কত দূর। এছাড়াও বালাকৃষ্ণ তার সিনেমাতে নায়িকাদের পাত্তাই দেন না, তিনি আসলে নিজেকে সর্বেসর্বা মনে করেন, আর তার ব্যবহারে কিন্তু খুবই রুড, যাকে দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আর ভাই, এ ধরনের একজন নায়ক কিভাবে এতগুলো সিনেমা করে, যার সিনেমা 90%ই ফ্লপ, আর 90% ফ্লপ সিনেমা করার পরেও তিনি সিনেমা করেই যাচ্ছেন শুধুমাত্র তার পলিটিক্যাল পাওয়ার, এবং তিনি এতটাই ধনী, তার টাকার পরিমাণ প্রচুর, এবং সিনেমাগুলোতে তিনি নিজের টাকা খরচ করেন, যার দরুন তিনি কিন্তু নিজেই সিনেমা তৈরি করেন। সো বুঝতেই পারছেন ব্যাপারটা। আর উর্বশীর ব্যাপার আমি বলবো, তিনি কিন্তু ইদানিং টাকার পিছনে বেশি ছুটছেন, যেখানে সেখানে চলে যাচ্ছেন। আর তার এই যেখানে সেখানে চলে যাওয়ার ফলেই তার সাথে এমনটা ঘটতে পারে, এবং ঘটাটা কিন্তু স্বাভাবিক। এ ব্যাপারে কিন্তু উর্বশীর সতর্ক থাকা উচিত। আর এই বালাকৃষ্ণ কিন্তু জুনিয়র এনটিআর কে কিন্তু আপনারা সবাই চিনেন। সো তার কিন্তু চাচা। সো আজকের ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সাপোর্ট করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।